নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো এই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ওয়ার 2 নিয়ে। ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত এই স্পাই থ্রিলারটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে। অনেক রিভিউ দেখার পর আজ আমি আপনাদের সামনে এই সিনেমার ভালো, খারাপ এবং সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসা যাক সিনেমার ভালো দিকগুলোতে। ওয়ার 2 এর ফাইটিং দৃশ্য সত্যিই অসাধারণ। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স টান টান উত্তেজনায় ভরপুর এবং খুব সুন্দরভাবে কোরিওগ্রাফি করা হয়েছে। বিশেষ করে কিছু চেজিং দৃশ্য এবং ক্লাইম্যাক্সের মারামারি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সিনেমাটি ভিজুয়ালিও খুবই জমকালো। বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং করা হয়েছে এবং প্রোডাকশন ডিজাইনও বেশ উন্নত। আর অবশ্যই বলতে হয় ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের কথা। দুজনেই তাদের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার মতো এবং তাদের ব্যক্তিগত পাওয়ার পর্দায় স্পষ্টভাবে অনুভব করা যায়। জুনিয়র এনটিআর হিন্দি সিনেমায় ডেবিউ করেও নিজের জাত চিনিয়েছেন। এবার আসা যাক কিছু খারাপ দিক নিয়ে। অনেক রিভিউতেই সিনেমার গল্প এবং চিত্রনাট্য নিয়ে সমালোচনা দেখা গেছে। অনেকেরই মনে হয়েছে গল্পটি বেশ অনুমানযোগ্য এবং কিছু জায়গায় প্লট হোল চোখে পড়েছে। চিত্রনাট্য আরও আকর্ষণীয় হতে পারত বলে মনে হয়েছে। সিনেমার গতি কোথাও কোথাও একটু ধীর মনে হয়েছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। প্রথম ভাগের মতো উত্তেজনা দ্বিতীয় ভাগে ধরে রাখা যায়নি। কারো কারো মতে কিছু ভিএফএক্সের কাজও তেমন উন্নত মানের ছিল না। আবেগগত দিক থেকেও সিনেমাটি হয়তো ততটা গভীর সংযোগ স্থাপন করতে পারেনি। চরিত্রগুলোর বিকাশ আরও ভালোভাবে করা যেত বলে মনে হয়েছে। সিনেমার গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়েও তেমন কোনো উল্লেখযোগ্য আলোচনা শোনা যায়নি। তবে সবকিছু মিলিয়ে ওয়ার 2 একটি অ্যাকশন প্যাকড সিনেমা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। যারা ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের ফ্যান এবং যারা বড় মাপের অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি অবশ্যই ভালো লাগবে। সবশেষে আমার চূড়ান্ত মন্তব্য হল ওয়ার 2 একটি ওয়ান টাইম ওয়াচ এন্টারটেইনিং সিনেমা। যদি আপনি শুধুমাত্র অ্যাকশন এবং আপনার প্রিয় তারকাদের দেখতে চান তাহলে হলে গিয়ে দেখতে পারেন, কিন্তু যদি আপনি একটি শক্তিশালী গল্পের প্রত্যাশা করেন তাহলে হয়তো এটি আপনাকে হতাশ করতে পারে। আমি এই সিনেমাটিকে দেব 3.5 আউট অফ 5। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।